আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা শিখবো ঠিক এরকম লিরিক্স ভিডিও এডিট করতে। এখানে লিরিক্সটা দেখেন। আর এই লিরিক্সে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, দুই সাইড থেকে যে লাভ শেপগুলো আছে, দুই সাইডের লাভ শেপগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এটাই হচ্ছে এই লিরিক্স ভিডিওটার মানে ইউনিক জিনিস, আর এটাই মানে এটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তো চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা অ্যালার্ট মোশন খুলে নেবেন। অ্যালার্ট মোশন খোলার পর এখান থেকে রেশিও নিয়ে নেবেন, যে এটা 16:9 রেশিওটা। তারপরে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, আরেকবার প্লাসে ক্লিক করবেন, এখানে এ টেক্সটে ক্লিক করবেন। টেক্সট লেখার পর আপনার উপরে কালার বটমে ক্লিক করবেন, সাদা এই কালারটা দিয়ে দিবেন। তারপরে 18 পিডিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা টেক্সটের যে সাইজ আছে ওই সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে আমার ফন্ট অনুযায়ী ফন্টের সাইজটা সিলেক্ট করব। আপনারা আপনাদের ফন্ট অনুযায়ী নেবেন। আমার ফন্টের সঙ্গে আপনাদের ফন্টের মিল নাও থাকতে পারে। আমার কাছে যে ফন্ট আছে আপনার কাছে সে ফন্টটা নাও থাকতে পারে। তো তারপরে এখানে ফন্ট সিলেক্ট করব, এই যে এটা। আচ্ছা, তারপরে এখানে লিপি ওয়াটারমার্ক আর কি, লিপি 2.0 যেটা আপনারা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটা নর্মাল হিসাবে এরকমই ব্যবহার করব আমি। তারপরে এই যে এই সাইডে এরকম থাকবে, তো এই সাইডে একবার ক্লিক করে দেবেন। ফন্ট আপনাদের যে লেখাটা ওটা মিডিলে হয়ে যাবে। ওকে, তারপরে আপনারা এখানে একটা এক্সট্রা টেক্সট এড করবেন। এই টেক্সটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমার টেলিগ্রামে অলরেডি দিয়েছি। তো এই যে এই টেক্সটটা লাভ সেভ যেটা, এটা ওকে প্রথমে দিবেন এবং শেষেও দিবেন এভাবেই। তারপরে একটা স্পেস দিয়ে দিবেন আমি যেভাবে লিখছি। আচ্ছা, তারপর এখানে টিক বটমে ক্লিক করে দেবো। টিক বটমে ক্লিক করার পর আমাদের যে লিরিক্স ওটা 2 সেকেন্ডের হবে। এখানে দেখেন 2 সেকেন্ডের। তারপর আমরা প্রথমে চলে আসবো। আমি A to Z বলছি আপনাদের, কোথাও কিছু একদম ভুল হবে না। তো প্রথমে আসার পর এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে আসবো। মুভমেন্ট ট্রান্সফর্মে আসার পর আমরা তৃতীয় অপশানে চলে যাব, এই যে এখানে ছোট বড় যেখানে হয়। এখানে আসার পর এই জায়গাতে একটা প্লাস দিয়ে দিব। এখানে আসবো, শেষের দিকে আরেকটা প্লাস দিব। প্রথমে একটা প্লাস এবং শেষের দিকে একটা প্লাস। এখান থেকে আমরা ছোট বড় করব। এখানে আসবো, এখান থেকে আপনারা যদি চান এর থেকে টেক্সটটা আরও বড় করতে, তো আপনারা এভাবে বড় করে নেবেন, একটু বড় করবেন। তারপরে শেষের দিকে আসবেন। এখান থেকে টেক্সটটা আপনারা যতটা ছোট করতে চান এভাবে ছোট করে নেবেন, এরকম করে। আমি এতটা রাখবো, বেশি করব না ছোট, এই যে এরকম। ওকে, তো এই যে দেখেন এরকম আপনাদের টেক্সটটা একটু ছোট হতে যাবে। এবার এখানকার কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাব ইফেক্টে। তো ইফেক্টে যাওয়ার পর আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। ওপরে সার্চ বারে চলে যাব। এখানে আমরা প্রথম ইফেক্ট নিব, TEXT টেক্সট স্পেসিং। এই যে প্রথমে যে অপশানটা আসছে এখানে দেখেন 1 নাম্বার ইফেক্টটা, এই ইফেক্টটা আমরা নিয়ে নিব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে তারপরে প্রথম আপনাদের এটা ক্লিক করা মাত্র এরকম খুলে যাবে। তো আপনাদের এই যে লেটার স্পেসিংটা আছে এখানে একটা প্লাস দিতে হবে প্রথমের দিকে। এবার শেষের দিকে চলে যাবেন, শেষে আর একটা প্লাস দিয়ে দিবেন। তো শেষের প্লাসে এটাকে -28 করে দিবেন এইভাবে। আচ্ছা, এবার প্রথমের প্লাসে চলে যাবেন। প্রথমের প্লাসে যাওয়ার পর এইভাবে এরকম করে বাড়িয়ে দেবেন, 30% করে দেবেন। ওকে, তো উপরে আপনারা লক্ষ্য করেন যে এই যে টেক্সটটা আছে এটা এরকম ছিল, এটা বাড়া মাত্র যে যখনই বাড়িয়ে দিলাম তো ওই যে লাভের একটা শেপ নিচে চলে আসলো। ওকে, তো এটা কোনো ব্যাপার না, আমরা এটা ধরে ঠিক করে দেবো পরে। তারপরে এখান থেকে ব্যাক দেন, এখানকার কাজ কমপ্লিট, এই জায়গাতে কিছু করতে হবে না। এই টেক্সট ইফেক্টের কাজ কমপ্লিট। এবার আমরা টেক্সটে আরেকবার ক্লিক করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর এইভাবে এটাকে ধরে এরকম লম্বা করে দেবো। ওকে, এই যে দেখেন আমাদের টেক্সট এখানে নর্মাল হয়ে যাবে। এই যে আমাদের ওই ইফেক্টটা এখানে চলে এসেছে। ওকে, এবার আমরা আরেকবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। ওয়েব ওয়ার্ডটা নিয়ে নিব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে তারপর ওয়েবটা খুলে নিব। এখানে আমরা ফেসে আসব। ফেসে আসার পর এরকম জায়গাতে একটা প্লাস দিয়ে দিব প্রথমে, আর শেষের দিকে আরেকটা প্লাস দিব। এখানে শুধু 1 করব। ওকে, 1.00। আচ্ছা, 1 করে দেবো। তারপরে অ্যাঙ্গেলে কিছু করবো না, আমরা স্পেসিংয়ে চলে আসবো। স্পেসিংয়ে আসার পর এটাকে 3.8 করে দেবো। এই স্পেসিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, যতটা এভাবে রাখতে চান। আপনাদের কাছে যে অ্যালার্ট মোশনের ভার্সনটা আছে ওটা এরকম নাও থাকতে পারে, তো আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে 3.8 করব স্পেসিংটাকে, এই যে এরকম। তারপরে নিচে ম্যাগনিটিউড অপশান দেখতে পাবেন, ম্যাগনিটিউডটা শুধু 1 করে দেবো, 1। ওকে, এই জিনিসগুলো আপনারা আপনাদের যে অ্যালার্ট মোশনের ভার্সন আলাদা হয় তো একটু এদিক সেদিক হবে, তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিন। তারপরে আমাদের এই যে ইফেক্ট এখানে চলে এসেছে। ওকে, তারপরে এখানে আর কিছু করতে হবে না, নিচে এই জায়গাতে ক্লিক করেন। এখানে দুটো এফেক্টের কাজ শেষ। এবার আমরা সাদা যে কালারটা আছে লিরিক্সের প্রথমে এই যে এরকম দেখেন এখানে সাদা যে কালারটা একটু হাইলাইট হচ্ছে ওটা দিব আমরা। তো অ্যাড ইফেক্টে ক্লিক করব, উপরে সার্চ বারে চলে যাব। এখানে GAU গাজিয়ান ব্লাডটা নিব আর কি। ওকে, তো 1 নম্বরে গাজিয়ান ব্লাডটা আসছে, এটাকে নিয়ে নিব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে গাজিয়ান ব্লাডটা খুলে নিব। এরকম জায়গাতে একটা প্লাস দিয়ে দিব প্রথমে, স্ট্রেঞ্জের একদম প্রথমে। তারপর এরকম 16 মিলি সেকেন্ডে যাব, এই যে এরকম 16 ন্যানো সেকেন্ড মিলি সেকেন্ড। তো এরকম আসবো আমরা 0.00016। তারপরে এই জায়গাতে আরেকটা প্লাস দিব।
ওকে, দুই জায়গা দুটো প্লাস, তো এই এখানকার প্লাসটাতে এটাকে 0 করে দেব। আর প্রথমের প্লাসটাতে আসবো, এটাকে এখানে 540 করে দেব, 0.540। ওকে, তো উপরে দেখেন লেখাটা আমাদের ঝাপসা হয়ে যাবে। দেখেন উপরে লেখাটা আমাদের ঢেকে গেছে একদম, এই যে এরকম হয়ে আসছে। তো এর পরবর্তী সেটিংস করলে আমরা লেখাটা ওখানে হাইলাইট হয়ে যাবে, পরবর্তীতে বলছি আমি। তো এখানে এই জায়গাতে ক্লিক করে দেবো, মানে এই ইফেক্টের কাজ শেষ। তারপরে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। সার্চ বারে এক্সপো টাইপ করলে চলে আসবে আমাদের এক্সপোজার অ্যান্ড গামা। তো এটাকে নিয়ে নিব স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। আচ্ছা, তারপরে এক্সপোজার অ্যান্ড গামাটা খুলে নিব। এখানে কিচ্ছু করতে হবে না, নিচে আমরা শুধু এক্সপোজারে কাজ করব। এরকম জায়গাতে একটা প্লাস দিব এক্সপোজারের, তারপরে এর আগে যে জায়গাতে প্লাসটা দিয়েছিলাম সেম জায়গাতে আরেকটা প্লাস দিব। এখানকার প্লাসটা এটা 0 থাকবে, আর প্রথমের প্লাসে চলে আসবো। এখান থেকে এটাকে 1.71 করে দেব, 1.71। ওকে, আমার মতো করবেন সেম। তো উপরে দেখেন এই যে আমাদের কালারটা যে আছে ওটা হাইলাইট হয়ে গেছে। ওকে, তারপরে আবার এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। এই যে এটা আছে এক্সপোজারটা, এটাকে এই 3 ডটে ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট ক্লিক করে দেব। ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের যে কালারটা আছে ওটা আর একটু হাইলাইট হয়ে যাবে, এই যে দেখেন। আচ্ছা, এখান থেকে বলতে গেলে আমাদের যে ইফেক্টের ব্যাপার ওটা কমপ্লিট। আর আপনাদের যদি কালারটা হাইলাইটটা বেশি লাগে তো আপনারা এক কাজ করবেন, নিচের যে ডুপ্লিকেট করেছিলেন ওটাতে ক্লিক করবেন। এখান থেকে যে এক্সপোজারটা এখানে 1.71 আছে, তো এটাকে আপনারা একটু কমিয়ে দিবেন, এখানে 30-29 করে দিবেন। তো একটু কালারটা হালকা হবে, দেখতে ভালো করবে। আর আপনারা যদি চান তো এটা এই যে এই প্লাসটাকে ধরে একদম শেষের দিকে করে দিবেন, এই যে এরকম। তো আলাদা একটা ইফেক্ট আসবে, লেখাটা এই যে ইয়েটা আছে কালারটা, যে সাদা কালারটা এক্সট্রা আছে ওটা আস্তে আস্তে কমবে, তো এরকম লাগবে দেখতে। আমি এখানে পারফেক্ট সব কিছু আপনাদের বলে দিলাম, একদম A to Z ইফেক্ট আমাদের এখান থেকে কমপ্লিট। আমি প্লে করে দিলে যে এরকম দেখাবে। এবার আপনারা লিরিক্স নিয়ে নেবেন, লিরিক্স নেওয়ার পর এই যে এটাকে কপি পেস্ট করে লিখে দিবেন। আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকলে বুঝে যাবেন কীভাবে কপি পেস্ট করবেন, কীভাবে বাকি লিরিক্সগুলো লিখবেন। মানে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক দিন ধরে লিরিক্স ভিডিও দেইনি, তো আপনারা ভুলে যেতে পারেন। প্রায় 15-20 দিন হচ্ছে আমি লিরিক্স ভিডিও এডিটিং দেইনি। তো এবার আপনারা করবেন কি, আপনাদের মিউজিক নিয়ে নেবেন। এটা আপনারা প্রথমেও করতে পারবেন, আপনারা প্রথমে মিউজিকটা নিতে পারেন, তো কোনো সমস্যা নেই। তো আমি এখন নিচ্ছি আর কি মিউজিকটা। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা মনে করেন অ্যালার্ট মোশন থেকে এই যে এই ভিডিওটা আমি এডিট করছি তো এটাই নিয়ে নিচ্ছি। তারপরে এর মিউজিকটা আমি বার করে নিব, ভিডিওতে ক্লিক করব, উপরে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিলাম। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর ভিডিওটা ডিলিট করে দেব। তারপরে এর নামগুলো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে ডিলিট করব, মানে কেটে দেব। তো এখানে দেখেন লিরিক্সগুলো আমাদের চেনা যাচ্ছে। তো এখান থেকে এরকম করে আমরা বিটমার্ক করে নেব। আপনারা এখানে আসবেন, এই যে যেটা আমরা ক্রিয়েট করলাম এই যে এই ইফেক্টটাতে আসার পর এখান থেকে এটাকে কপি করে নেবেন। কপি, এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ারে ক্লিক করবেন। কপি লেয়ারে ক্লিক করার পর এটাকে আপনারা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, অথবা এভাবে টেনে এখানে এই জায়গাতে আনবেন। মানে এখান থেকে আমাদের লিরিক্স শুরু হচ্ছে, আর প্রথম থেকে লিরিক্স থাকলে তো কোনো ব্যাপার নেই, আমরা যে এরকম প্রথমে নিয়ে আসবো, মানে লিরিক্সের শুরুতে আসবো এই যে এরকম জায়গাতে। তারপরে এখান থেকে এক্সট্রা লিরিক্সটা বেশি থাকছে আমাদের, তো এই জায়গাতে ক্লিক করবো। এই জায়গাতে ক্লিক করার পর এরকম টাইম বারে ক্লিক করে এখান থেকে কেটে দেবো। ওকে, আর যারা জানেন এই সব ব্যাপারগুলো আপনারা ভিডিও ছেড়ে চলে যান, কোনো ব্যাপার নেই। তো এখান থেকে আমাদের একটা লিরিক্স আছে, এখানে আমি প্লে করলে আপনারা শুনতে পাবেন না। তো এখান থেকে এখানে একটা প্রথম লিরিক্স আমাদের হয়ে গেল। তারপরে এরকম জায়গা থেকে আরেকটা লিরিক্স থাকবে, তো এখানে আসবে, এখানে খোপে ক্লিক করব। এই খোপটাতে ক্লিক করার পর পেস্ট লেয়ার করবো, তো দেখেন আরেকটা লিরিক্স এখানে চলে আসলো। তারপরে এখান থেকে ক্লিক করে এখান থেকে এটাকে কাট করে নেব। তো এই যে দেখেন বিটমার্ক এবং লিরিক্স আমাদের মিলে গেছে। তারপরে আমরা এই জায়গাতে ক্লিক করব, এডিট টেক্সটে যাব, আর নেক্সট যে লিরিক্সটা আছে ওটা লিখে নেব। তো এখানে আমি আম্মা লিখে নিচ্ছি। ওকে, খালি লিরিক্সটাই চেঞ্জ করব, আর যে বাকি যে লাভ শেপটা আছে এটা চেঞ্জ করব না। তারপরে সেম আরেকবার এই জায়গাতে ক্লিক করব, এখান থেকেও পেস্ট করে দেবো। পেস্ট করার পর এভাবে এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নিব। তো আপনারা এগুলো আপনাদের ইচ্ছা মতো পেস্ট করে নিন। তো আমি জাস্ট একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখাবে, দেখেন। এই সব কিছু বলে দিলাম আপনাদের, আর বাকি আপনারা পারবেন, না পারলে ভিডিওটা এদিকে ব্যাক স্কিপ করে নেবেন, করার পর দেখে নেবেন ভালো করে। তারপরে মনে করেন আমাদের ভিডিও কমপ্লিট হওয়ার পর এই যে উপরে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন। এই ভিডিওটা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারতাম, আপনারা যাতে এটা সহজভাবে বুঝতে পারেন, যার জন্য আমি ভিডিওটা লং করলাম। তো আশা করি আপনারা এই ভিডিওটা একবারে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আমি এখানে একটু প্লে করে দিচ্ছি,
এই যে দেখেন ইফেক্টটা। ওকে, তো বাকি এদিকে আমি দিইনি, আরেকবার প্লে করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।